মাত্র এক বছরের মাথায় ক্ষমতা হারালেন থাইল্যান্ডের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতংতান সিনুয়াত্রা। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে দেশটির সাংবিধানিক আদালত তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে। শুক্রবার 29 আগস্ট আদালতের চূড়ান্ত রায়ে তাকে সম্পূর্ণভাবে পদচ্যুত করা হয়। 2024 সালের আগস্টে দায়িত্ব নিয়েছিলেন পেতংতান সিনুয়াত্রা। তখন অনেকেই তাকে নতুন প্রজন্মের প্রতিনিধি ও থাই রাজনীতিতে নতুন ধারা আনার প্রতীক হিসেবে দেখেছিলেন, কিন্তু এক বছরের মাথায় সেই স্বপ্ন ভেঙে গেল। পেতংতান ছিলেন থাইল্যান্ডের প্রভাবশালী সিনুয়াত্রা পরিবারের সদস্য, যাদের রাজনীতি বহুদিন ধরেই দেশটিতে আলোচিত এবং সমালোচিত। তবে তার পতনের সূত্রপাত ঘটে একটি ফোন কল ফাঁসের মাধ্যমে, যেখানে তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং থাইল্যান্ডের সেনাবাহিনীকে দায়ী করে বলেন তাদের কারণেই কম্বোডিয়ার এক সেনা সদস্য প্রাণ হারিয়েছে। এই মন্তব্যে দেশ জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। বিরোধী দলগুলো অভিযোগ তোলে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছেন, এমনকি কম্বোডিয়ার সঙ্গে গোপন সমঝোতার পথ খুঁজছেন। সমালোচনা আরো জোরালো যখন দেখা যায় ফোন কলে তিনি হুন সেনকে আশ্বস্ত করে বলেন, আপনি যদি কিছু চান জানাবেন, আমি দেখে নেব। ফোন কলটি সামনে আসে এমন এক সময় যখন দুই দেশের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। থাই ও কম্বোডিয়ান সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণহানিও ঘটে। ফোন কলে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পেতংতান দাবি করেন, উত্তেজনা কমাতে তিনি কৌশলগতভাবে ওই ভাষায় কথা বলেছেন, এমনকি সাধারণ মানুষের কাছে ক্ষমাও চান। কিন্তু ক্ষোভ আর আস্থার সংকট কাটিয়ে উঠতে পারেননি তিনি। ফলে গত 1 জুলাই আদালত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন স্থগিত করে। তিনি তখন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, আর এখন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো।